সমস্ত ভোকেশনাল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, আগামীকাল তোমাদের ইংরেজি পরীক্ষা। আমি জানি তোমরা সবাই বাংলা পরীক্ষা খুব ভালোই দিয়েছো, কেনই বা দেবে না, প্রশ্ন তো খুবই ভালো এসেছিল। যাই হোক, ইংরেজি নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমি যে প্রশ্নগুলো আজকে বলছি সেই প্রশ্নগুলো করে যাও, তোমরা অবশ্যই আগামীকাল কমন পাবে। জেনে রাখবে যে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের 3 কোশ্চেন নামক যে টেক্সটটি রয়েছে সেখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাত্র প্রশ্ন আমি বলবো, সেটি করে গেলেই যে কোনো প্রশ্নের উত্তর লেখা যাবে। সেটি কি না, হোয়াট ওয়ার দ্য 3 কোশ্চেন্স আস্কড বাই দি জার টু দি হারমিট? Very, very important question, and this will be definitely in the exam tomorrow. Next important question, parrots training থেকে। What was the education of the parrot that was in the text the parrots training? এই দুটো গুরুত্বপূর্ণ কোশ্চেন করে দাও, এখান থেকে এই দুটো প্রশ্ন পেয়ে যাবে। 3 কোশ্চেন থেকে একটা বললাম, প্যারটস ট্রেনিং থেকে একটা বললাম। এবার আসি পোয়েট্রির কথা। তোমাদের গুরুত্বপূর্ণ পোয়েম আই রিমেম্বার, সেখান থেকে তোমরা টাইটেল করে যাও আর সেন্ট্রাল আইডিয়া করে যাও। এই দুটোর মধ্যে একটা কোশ্চেন অবশ্যই কমন পাবে। আচ্ছা, এবার ব্রেক 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 নামক যে কবিতাটা রয়েছে সেখান থেকেও তোমরা টাইটেল করে যাও। ব্যাস, ওখানে ওই দুটোর মধ্যে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। তাহলে পোয়েম থেকে হয়ে গেল দুটো কোশ্চেন কমন, প্রোজ থেকেও দুটো কোশ্চেন বলে দিলাম। এবার যে রাইটিং স্কিলটা গুরুত্বপূর্ণ সেটা হলো এডিটোরিয়াল লেটার, যেগুলো খুব গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল লেটার, যে টপিকগুলো প্রাইস হাইক, অ্যান্টি র্যাগিং, ব্যাড কন্ডিশন অফ রোড, ব্যাড কন্ডিশন অফ হসপিটাল, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের সিভি রাইটিং থাকে, তোমাদের কারিকুলাম ভিটা লিখতে হয়, বা বিজনেস লেটার অথবা কোনো অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কোনো চিঠি, সেভিংস অ্যাকাউন্ট খোলার ব্যাপারে চিঠি, এই সমস্ত টপিকগুলো দেখে যাও। আর অবশ্যই সবাই কারিকুলাম ভিটা খুব সুন্দরভাবে ফিল আপ করবে। নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, যা যা লিখতে হয় কারিকুলাম ভিটাতে তোমরা সবাই জানো, এগুলো করে যাও। আনসিন ভালো করে করবে। শর্ট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স 2-3 বছর ফলো করো, তাহলেই কমন পাবে। এগুলো করে যাও, ব্যাস ইংলিশে খুব ভালোভাবেই পরীক্ষা হবে। তোমাদের আগামীকালের পরীক্ষার জন্য আমি অগ্রিম শুভেচ্ছা জানাই। তোমরা অবশ্যই আগামীকাল ভালো পরীক্ষা দিতে পারবে। আর যে প্রশ্নগুলো বললাম এগুলো করে যাও। আর মনে রেখো, কমপ্লিট উত্তর লিখে আসবে। আর কবিতার নাম, কবির নাম, প্রোজের ক্ষেত্রে রাইটারের নাম এবং প্রোজটার নাম, তার স্পেলিং, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর প্রত্যেকে কিন্তু স্পেলিংয়ের ব্যাপারে সচেতন থাকবে, যেন বানানগুলো ঠিকঠাকভাবে লেখা হয়, তাহলেই ভালো নাম্বার পাবে। ওকে, বেস্ট অফ লাক ফর অল অফ ইউ।